দ্বিবার্ষিক সম্মেলন ছিল। আমি আজিজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ক্যান্ডিডেট ছিলাম। আমি সাবেক সেক্রেটারি, আজকে 12 বছর যাবৎ আছি। যখন ওই কমিটিটা দেয় তখন বলছিল যে তুমি সভাপতির যোগ্য, তুমি বয়সে বড়, ওনাকে আমরা সভাপতি দিলাম, তুমি নেক্সট কমিটিতে সভাপতি হবা, তুমি আপত্তি করো না। তা আমি মাইনে গেছি। আমি আন্দোলন সংগ্রাম, যখন আমার দল আন্দোলন সংগ্রামে ডাক দিচ্ছে, আমি রাজপথে কাজ করে গেছি, আন্দোলন সংগ্রাম করে গেছি, মিছিল মিটিং করে গেছি এবং আমার ভিডিও ফুটেজ আছে। আমি লৌকাপুরা মামলা খেয়েছি। এরপরে আমাকে এই সভাপতি দিয়ে আমাকে আজকে বঞ্চিত করছে, আমাকে সেক্রেটারি করছে। আচ্ছা, আমি সভাপতি ক্যান্ডিডেট হয়েছি, আমাকে হয়তো সভাপতি করবে, আর নয়তো আমাকে বাদ দিয়ে দেবে। আমাকে সেক্রেটারি কেন করা হলো? আর আমি তো দলের জন্য করছি, আমার ভিডিও ফুটেজ আছে, ডকুমেন্ট আর রয়েছে। যারা সভাপতি করছে তার তো কোনো ডকুমেন্ট নাই, যে সাংগঠনিক হয়েছে তারও এরকম কোনো কিছু দেখাইতে পারবে না। তাই আমার দলের কাছে, আমার অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের কাছে, ম্যাডাম খালেদা জিয়ার কাছে আমার নিবেদিত অনুরোধ, আমার দাবি যে আমি দলের একজন নির্যাতিত নিপীড়িত কর্মী, বিএনপির সেক্রেটারি ছিলাম, 12 বছর সেক্রেটারির দায়িত্ব পালন করছি। আজকে আমি সভাপতি প্রার্থী হয়েছি, সেই জায়গাটি আমাকে বঞ্চিত করেছে। আমি বিশেষ করে আমার বুকে রক্তক্ষরণ হয়েছে, আমি অনেক কষ্ট পেয়েছি। আমার সাথে আমার যারা নেতাকর্মী রয়েছে তারাও কষ্ট পেয়েছে, তারা অনেক কান্নাকাটি করেছে। আমি এইটার সুস্থ আমি বিচার চাই। এবং আরেকটু কথা না বললেই নয়, আমি ঢাকায় ব্যবসা করতাম। আমি মিরপুর থানা, পল্লবী থানা এবং কাপুর থানা, 3 থানাধীন। আমি ওখানে বলিক সমিতির প্রেসিডেন্টও ছিলাম, 2 টার্ম। আমি 3 থানাধীন, আমার ফেস্টুন ব্যানার 3 থানাধীনই ছিল। এবং আমি ওখানে গিয়েও হামলা খেয়েছি এবং পুলিশের অনেক নির্যাতিত হয়েছি। এবং পুলিশের আতঙ্ক না বাঁচতে পেরে আমি বাসাবাড়ি নিয়ে আমি দেশে চলে আসছি। দেশেই আমি দলবল করছি এবং সর্বোচ্চ দিয়া আন্দোলন সংগ্রাম মিছিল মিটিং, যখনই আমার নেতাকর্মীরা আমাকে প্রোগ্রাম দিচ্ছে আমি প্রোগ্রাম করছি। এরপর আমি দলের কাছে আমি ওইভাবে মূল্যায়ন পাইনি। এই জন্যে আমার অ্যাক্টিং চেয়ারম্যানের কাছে এবং ম্যাডাম খালেদা জিয়ার কাছে আবেদন যে আমরা যারা বিএনপি করি, আমরা যারা ত্যাগী যাতে মূল্যায়ন পায়, সেই দাবি আমার নেতৃবৃন্দর কাছে আমার রইল। জেলা নেতৃবৃন্দ, থানার নেতৃবৃন্দ তারা অবগত, আমি আন্দোলন সংগ্রামে ছিলাম, তারাও বলছে বইলা তারা আজকে আমাকে এই জায়গায় রাখছে। এইটা আমি আসলেই আশা করি নেই। আমি কষ্ট পেয়েছি এবং আমার নেতা কর্মীরা প্রত্যেকে কষ্ট পেয়েছে। আবারও বলছি যে অনেক কান্নাকাটি করেছে।